এই দিনটা হলো দেওরের বার্থডের দিন। বাচ্চারা রাত্রে ঘুমিয়ে পড়ে, কিন্তু এই দিনটা কাকার বার্থডে যথেব জানে বাচ্চারা ঘুমায়নি। দেখুন নাইট ড্রেস পরে অপেক্ষা করছে কখন কাকা কাজের দিয়ে আসবে আর রাত্রির 12টা বাজবে, আর ও কাকার সাথে কেক কাট করে সেলিব্রেশন করবে আর কাকাকে সারপ্রাইজ করবে। মিমিকে বলে দিয়েছিল কাকার বার্থডে যথেব, কাকা তো কেক আনবে না। মিমিকে বলে দিয়েছিল মিমি কাকার জন্য কিন্তু কেক নিয়ে আসবে। আর ওদের তো কাকার বার্থডে হোক, মাম্মির বার্থডে হোক, মিমির বার্থডে হোক, পাপার বার্থডে হোক, সবার বার্থডেতে ওদের 2টো করে কেক চাই, দুজনের 2টো ফ্লেভার চাই। আর দুইজনের ছোট ছোট 2টো কেক আনা হয় দুজনের জন্য, মানে যারই বার্থডে হোক আনা হয় 2টো বাচ্চার জন্য কেক। এই যে রাত্রিবেলা ঘুমায়নি, যে কেক কাটিংয়ের জন্য অপেক্ষা করছে, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করিনি। সব খাবার দাবার টেবিলে সাজিয়ে রেখে এখন কাকার কেক কাটিং সেলিব্রেশন করা হচ্ছে। আর কাকা মাম্মি আমার যখন শরীরটা ভালো ছিল না, তার জন্য ওরা এখানে এসেছিল। আর বাচ্চারা না থাকলে তো কোনো বার্থডেই সেলিব্রেশন করা হয় না, যেখানে বাচ্চারা আছে আর সেখানেই সব কিছু সেলিব্রেশন করা হয়, আর ওই ইস্টের বাড়ি হোক আর ওয়েস্টের বাড়ি হোক। আর বার্থডের আগে তো বাচ্চারা সব সময় এই মানে সেলিব্রেশন করার জন্য প্রস্তুত থাকে। এই যে কেক কাটিং করা হয়েছে, এখন সবাই একটু আনন্দ করছে আর সব কিছু বলা হচ্ছে। কাকা কালকে কিন্তু আবার বলছে কাকা কালকে কিন্তু আমাদের হোটেলে খাবার খাওয়াতে নিয়ে যাবে। কি জানি এখন, মানে ছোটোবেলায় তো হোটেলে নিয়ে খাবার খাওয়াতে নিয়ে গেলে ভীষণ দুষ্টুমি করতো, কিছুই তো খেত না। এখন হালকা হালকা খাওয়া দাওয়া শিখছে, কিছু না খাক রুটি ভাজিটা তো খায়। আর এদিকে মিমিকে বলেছিল এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে, মিমির তরফ থেকে এরা দুজনে 2টো, একটা ফুল দিল আর একটা ও সেন্ট দিল। দুজনে এটা এরকম করেই ওরা প্রত্যেকটা বার্থডেতে কিন্তু খুশি হয়ে যায়। আর কেক আনার দায়িত্বতে কিন্তু থাকে ওর কাকা আর মিমি। আমি কখনো কেক আনি না, সে যারই সেলিব্রেশন হোক না কেন। আর কাকার বার্থডেতে ওর মিমি এনেছে, তাই কাকাকে দেখাচ্ছে যে কি দিলাম গিফটটা, সেটা খুলে দেখো। সেটাই ওর কাকা দেখলো, জিজ্ঞাসা করছে। আবার মামাম কিন্তু ভীষণ এইসবের জন্য ভীষণ খুশি হয়, তাই একটু ভাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর সবাই একটু ছোট করে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই এইসব করা হয়। আগে কিন্তু এইসব করা হতো না, এখন বাচ্চারা বড় হচ্ছে আর এইসবগুলো চালু হয়েছে বাচ্চাদের খুশির জন্য। আর বাচ্চারা খুশি মানেই বাড়ির সবাই খুশি। আর এই বছর তো মা রয়েছে, মা যথেব এসছে, মা রয়েছে। আর হ্যাঁ, একটু কোনো রকম খাওয়া দাওয়া করা হয়েছিল, সেগুলো আর দেখাচ্ছি না। এই কেক খাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু রাত্রের খাওয়া দাওয়া করছি। যতএব এরা রাত্রির করে একটু বাড়িতে আসে, আর খেতে বসলে তো আর কেক কাটিংয়ের টাইমটা চলে যাবে। এর জন্য আগে একটু অপেক্ষা করে কেক কেটে নেওয়া হলো, তারপরে একটু খাওয়া দাওয়া করব আর বাচ্চাদেরকে শুইয়ে দেবো। আর যথেব মাম্মাম আর বাবান বলেছিল বাইরে কাকা খাওয়াতে নিয়ে যাবে হোটেলে, তাই আমাদের বাড়ির পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, খাওয়ার ভালো তার জন্য চলে আসলাম সেই হোটেলে খাবার খেতে। আর এখানে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি, কিছু না, সিম্পল খাওয়া দাওয়া। মামাম একটু ললিপপ ভালোবাসে, একটু এটা ওটা খাবার দাবার যেটা একটু ভালোবাসে, সবাই মিলে হালকা পাতলা খাওয়া দাওয়া করছি। আমার শরীরটা তো ভালো ছিল না, তাই হালকার মধ্যে আমি একটু রুটি সবজি এগুলোই খাচ্ছি। একটু গার্লিক খাচ্ছিলাম, গার্লিক ফ্রাই, এইসব একটু হালকা পাতলাভাবেই খাওয়া দাওয়া করছিলাম। আর মামাম আর বামাম তো ভীষণ মজা করছিল, আর এদিকে সবাই এনজয় করে খাওয়া দাওয়া করছে।